ভারতের পশ্চিমবঙ্গে হঠাৎ কেন সীমান্তমুখী শত শত মানুষ, কেন বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু আবারও ভারতের রাজনীতির কেন্দ্রে? নরেন্দ্র মোদী, অমিত শাহ আর শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রকল্প কি এখন প্রকাশ্যেই মুসলিম আতঙ্ককে ভোটের অস্ত্রে পরিণত করা? যাদের অনেকে বহু বছর ধরে ভারতে বসবাস করেছেন বা ভারতেই জন্ম, তারা এখন কেন আতঙ্কে বাংলাদেশমুখী? এই পরিস্থিতি কি শুধুই তথাকথিত অভিবাসন সংকট, নাকি বিজেপি সরকারের ব্যর্থতা ঢেকে ভোট ব্যাংক ভারী করতেই টার্গেটে অনুপ্রবেশ ইস্যু? ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত এলাকায় সাম্প্রতিক কয়েকদিনে শত শত কথিত বাংলাদেশি অভিবাসীর জড়ো হওয়ার ঘটনা নতুন করে আলোচনা এসেছে। স্থানীয় প্রশাসন ও সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সীমান্তের কাছাকাছি অস্থায়ীভাবে অবস্থান নেয় সব মানুষের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধও রয়েছেন। অনেকের দাবি, ভারতের নতুন রাজনৈতিক পরিস্থিতি এবং নথিহীন অভিবাসীদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোর পদক্ষেপের আশঙ্কায় তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গে সম্প্রতি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। রাজ্য সরকার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের শনাক্ত ও আটক করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। এর অংশ হিসাবে কিছু এলাকায় হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র তৈরির খবর প্রকাশিত হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহুদিন ধরেই অবৈধ অনুপ্রবেশকে জাতীয় নিরাপত্তা ও জনসংখ্যাগত ভারসাম্যের জন্য চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করে আসছেন। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণার সময়ও বিজেপি নেতারা শনাক্ত, বাদ ও ফেরত পাঠানোর নীতির কথা বলেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনকে সীমান্ত এলাকায় আরও কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ হয়েছে এবং এটি স্থানীয় অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। তবে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই অভিযানে প্রকৃত নাগরিক ও দরিদ্র মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং অনেক ক্ষেত্রেই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলো বলছে, যাদের বাংলাদেশি হিসাবে সন্দেহ করা হচ্ছে তাদের অনেকেই বছরের পর বছর ধরে ভারতে বসবাস করছেন। কারো জন্ম ভারতে, কারো পরিবার কয়েক দশক আগে বাংলাদেশ থেকে গিয়েছিল। কিন্তু অনেক দরিদ্র মানুষের কাছে পর্যাপ্ত নথিপত্র না থাকায় তারা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আসাম ও পশ্চিমবঙ্গে এর আগেও নাগরিকত্ব যাচাই এবং এনআরসি ঘিরে বিতর্ক দেখা গিয়েছিল। সমালোচকদের মতে, নথিপত্র ভিত্তিক নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। অন্যদিকে ভারত সরকার বলছে, বৈধ নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বাস্তবে সীমান্ত এলাকায় আতঙ্ক ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত ও সংবেদনশীল সীমান্ত। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের কারণে দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই যাতায়াত রয়েছে। সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে বাংলাদেশি শ্রমিকদের উপস্থিতি নিয়ে বহু বছর ধরেই রাজনৈতিক বিতর্ক আছে। সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে সেই বিতর্ককে সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি শুধু মানবিক নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কারণ একদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, অন্যদিকে বাংলাদেশ ভারত সম্পর্ক, দুই ক্ষেত্রেই এর প্রভাব পড়তে পারে। এখন নজর থাকবে দিল্লি ও ঢাকা এই পরিস্থিতি কিভাবে সামাল দেয় এবং সীমান্তে আটকে পড়া মানুষের ভবিষ্যৎ কোন দিকে যায় তার উপর। মত বিমত জানাতে পারেন মেট্রো বাংলার কমেন্ট বক্সে। মেট্রো বাংলার সঙ্গেই থাকুন।